endorsement of the New York Declaration on the peaceful settlement of the question of Palestine and the implementation of the two-state solution. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ। নিউ ইয়র্ক ডিক্লারেশন নামের এই প্রস্তাব গত শুক্রবার সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়। এই প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে একটি স্পষ্ট সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স এবং সৌদি আরব। এতে ফিলিস্তিনের পক্ষে 142টি দেশ ভোট দিলেও বিপক্ষে ছিল 10টি দেশ। এই তালিকায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আর হাঙ্গেরি ছাড়াও ছিল দক্ষিণ আমেরিকার প্রভাবশালী দেশ আর্জেন্টিনা। এছাড়া ভোটদানে বিরত ছিল আরও 12টি দেশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে ফ্রান্স, জার্মানি আর ইংল্যান্ডের মতো পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ভারতও প্রস্তাবটিকে সমর্থন করেছে, সেখানে আর্জেন্টিনার এমন বৈরী অবস্থান কেন? আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠীর দেশ। সেখানে আনুমানিক 3 লক্ষ ইহুদির বসবাস, যারা দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এদের একটি বড় অংশই ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। ঐতিহাসিকভাবে আর্জেন্টিনা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের প্রতি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাবে আর্জেন্টিনা ভোটদান থেকে বিরত ছিল। তবে 2023 সালে হাভিয়ের মিলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আর্জেন্টিনার এই নীতিতে পরিবর্তন আসে। দায়িত্ব নেয়ার পরপরই প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য তিনি ইসরায়েলকে বেছে নেন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর্জেন্টিনা সফরের আমন্ত্রণ জানান মিলেই। এর প্রতিবাদে রাজধানী বুয়েনোস এইরেসে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এদিকে প্রস্তাবের বিরোধিতা করে ইসরায়েলকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েন মারমারস্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইসরায়েল নিউ ইয়র্ক ডিক্লারেশন প্রত্যাখ্যান করছে। তাদের দাবি, জাতিসংঘের সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। অন্যদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হোসেন আল শেখ। এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হওয়া আমাদের জনগণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের স্পষ্ট বহিঃপ্রকাশ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।